হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রান্তর থেকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন যাচ্ছিলেন, নাঙ্গা তরবারি হাতে নিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে রাস্তার ভিতর একজন সাহাবী ওনার সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবীর নাম হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত বলতেছেন, এ উমর, নাঙ্গা তরবারি হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ রে উমর? নাঙ্গা তরবারি হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি মুহাম্মদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আনার জন্য আমি যাচ্ছি। এই লোকে বলতেছেন, উমর রে, নিজের ঘরের কোন কবর রাখো কিনা, নিজের ঘরের কবর রাখো কিনা? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, তাদের কালিমা পড়েছে। ঘরের কবর না নিয়ে তুমি বাহিরে কিভাবে কবর নিতে যাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাগে রাগান্বিত হয়ে যায় আর বলতেছেন, মনে হয় রে, তুই মনে হয় আমাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদার ধর্মের ভিতর চুনকালি মেরে তুই মনে হয় মুহাম্মদের ধর্মের ভিতর চলে গেছস। তোকে সর্বপ্রথম দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো অসুবিধা নাই, আমি দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। দুইজন মোটামুটি হাদিস শরীফের ভিতর পাওয়া যায় কিছুক্ষণ সময় নাঙ্গা তরবারি দিয়ে তারা দুইজন কাটাকাটি হয়েছে, মারামারি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক পর্যায়ে নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন মুহাম্মদের কল্লা আনার জন্য যাবে, আল্লাহর পয়গম্বর একটি পাহাড়ের অদলে যখন হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতর একটি ছোট্ট ঘরের ভিতর বসে প্রথম পর্যায়ে 12 থেকে 13 জন সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর তাদের দিন সম্পর্কে বোঝাচ্ছেন, কোরআন হাদিস সম্পর্কে বোঝাচ্ছেন। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতর যখন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা